হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি শরীফুল ইসলাম হিরণ আজকে চলে আসছি। এটা হলো সুন্দর মহল বাজার। এটা হচ্ছে বটিয়াঘাটার একটা বাজার। এটা হচ্ছে ডুমুরিয়ার পাশে। আবার এই যে দেখা যাচ্ছে যে আপনার চারা মাছের যে বাজার, এই যে পুনা মাছের বাজার, এর পিছনে একটা নদী পার হইলে পাইগাছার এরিয়া, মধুখালী নাম। তো এই এলাকায় আর এই সাইডে হচ্ছে এখান থেকে আপনার সুন্দরবন খুব কাছেই। সুন্দরবনের কালাবগি, তারপরে আপনার নলিয়ান, এইসব এলাকা সুন্দরবন এলাকার আপনার ফাইসে মাছ, তারপরে বাগদা চিংড়ি, তারপর আপনার ঘেরে যত মাছের পোনা, গল্লা, বাগদা, তারপরে ফাইসে, খসুনো, পাতাড়ি, ট্যাংরা মাছ, সমস্ত মাছের পোনা এই সুন্দরমহল এই বাজারে পাওয়া যায়। তা বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আরেকটা আপনার মাছের বাজারও আছে, যেখানে এই মাছ, ঘেরের মাছ হলেও বিক্রি হয়। এই যে হাতে করে এই যে কিনে নিয়ে আসছি, এটা বাসায় খাওয়ার জন্য। এবং এই এলাকার এই মাছগুলো যেখানে বড় হয়, এই যে আপনার সুন্দরবন কাছে, সুন্দরবনের এই যে মুক্ত নদীতে যে পোনাগুলো হয়, সেই পোনাগুলো জেলেরা আপনার প্রতিদিন এখান থেকে আপনার নেট জালে, মানে ঠেলা জালের মাধ্যমে এই পোনাগুলো আপনার আহরণ করে এবং করে এই বাজারে বিক্রি হয়। এখান থেকে যশোর, তারপরে হচ্ছে আপনার এদিকে বাগেরহাট, বিভিন্ন এলাকায় যেদিকে ঘের এলাকা, এই জায়গা থেকে মাছগুলো আপনার চলে যায়। চলুন আপনাদের এখন দেখাবো এই যে সুন্দর মহলের আপনার সুন্দর এই যে মাছের পোনাগুলো। এবং যাদের আপনার পোনা লাগবে, মাছের পোনা লাগবে, আমরা আপনাদের সহযোগিতা করব। আপনার স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনাদেরকে আমরা মাছের পোনা দিয়ে সহযোগিতা করব। যাদের ঘের আছে আর আসার লোক নেই, নেই, আমাদের লোক আপনার পৌঁছে যাবে আপনাদের এরিয়াতে, অথবা আপনারা কেউ আসলে আমরা আপনাদের মাছ নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করব। চলুন বাকিটা আমরা দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? আপনাদের এই মাছের বাজারটা আমরা একটু দেখাবো আর কি ইউটিউবে। হ্যাঁ, ওই যে যারা গেট ঠের আছে অনেক সময় চলে আসে, আপনাদের এই বাজারের অ্যাড্রেস দিয়ে দেবো, এখানে মাছ কিনতে চলে আসবে মানুষ বিভিন্ন জায়গা থেকে, যশোর, ঝিনাইদহ, বিভিন্ন রকম আশেপাশে। এটা কি মাছ? এখানে কি মাছ? অন্য আপনার সাথে একটু কথা বলা যাবে? যে আপনাদের এই মাছের পোনাগুলো কোথা থেকে সংগ্রহ করেন? নদীর পাশে পয়েন্ট কিনতে হয়। চর মানে এই যে সুন্দরবনের এই যে না ওটা না, এই যে আমাদের আশেপাশে হ্যাঁ, এই নদীর পাশে চর কিনতে হয়। দর্শককে বলে রাখি, এই যে নদীটা, এখান থেকে আপনার খুব কাছেই এলো সুন্দরবন, যেমন কালাবগি, সুতরখালী, নলিয়ান। তার মানে এই নদী দিয়েই কিন্তু আপনার সুন্দরবনের যে মাছের পোনাগুলো এখানে চলে আসে, এবং এই মাছগুলো খুবই সুস্বাদু হয় এবং এগুলো কিন্তু বৃদ্ধিও পায় ভালো। এই মাছের আপনার পোনাগুলো মারা যায়ও কম আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে ফাইসে, তারপরে খসুনে, তারপরে হরিণা, বিভিন্ন মাছের পোনা পাওয়া যায়। কি পাওয়া যায় ভাই? তো পার্শে পাওয়া যায়, হরিণা পাওয়া যায়, কাঁকড়া পোনা, পাতাড়ি পোনা, আপনার বাগদা, সব ধরনের, রেনু, সব ধরনের পাওয়া যায়। আচ্ছা, আমার যদি যারা এই যে দেখে আপনার মাছ কিনতে আসবে, কিংবা আপনাদের নাম্বার দিয়ে দিলে আপনারা কি মাছ পাঠাতে পারবেন তাদের এখানে? ওই কায়দা হয় না, যেহেতু মনে করেন রিস্ক হয়ে যায়। তারা যদি তারা যদি আসে তাহলে সেক্ষেত্রে দিতে পারবেন। সেক্ষেত্রে কিনে আমরা বুঝ করে সুন্দর করে তাদের আশেপাশে যদি হয়, খুলনা কিংবা যশোর টশোরে এরকম হয়, যদি যাতায়াত ভাড়া দিয়ে দেয়, এখন রিস্ক এখন নিয়ে যাওয়ার পরে ওনার পছন্দ হলো না, মাছটা এখান থেকে দেখে শুনে, মানে এখান থেকে দেখে শুনে নিয়ে গেলে ভালো হয়। ঠিক আছে, আমরা সাথে থাকবো, সহযোগিতা করবো, দোকানি করা যায়। আপনার নাম কি ভাই? আমার নাম আব্দুল্লাহ ভাই, ধন্যবাদ। ইনশাল্লাহ আমার দর্শক বন্ধুরা এখানে আপনার মাছ কিনতে আসবে। এইগুলো কি সব হরিণা? হ্যাঁ, সব হরিণা। দেখেন এখানে প্রত্যেকটা হাড়িতে, ড্রামে হরিণা, তারপরে পোনা। এটা কি মাছের পোনা? হ্যাঁ, এই যে হরিণা ভাই, দেখেন এই যে হরিণা মাছের পোনা। বর্তমানে এইগুলো বাজারে আপনার 700 থেকে 800 টাকা কেজি বিক্রি হচ্ছে আপনার আড়তে, বড় হইলে।
এই মাছের প্রতি মাছের মানে 600 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হয় আড়তে, মনে করেন এই মাছগুলো, এই হরিণা চিংড়ি খেতে খুবই সুস্বাদু। এগুলো সব হরিণা। এ জায়গায় ফাইসে মাছের পোনা টোনা নেই? ও আর কি, তারপরে পাতাড়ি মাছ ইয়েছে, মানে এখন হরিণা মাছের সিজন। পাওয়া যাবে না এটা, মানে যখন যে মাছ পাওয়া যায়, ফাইসে হোক, তারপরে হচ্ছে আপনার পাতাড়ি, তারপরে হচ্ছে হরিণা, তারপরে এমনি গলদা বাগদার পোনা সব কিছুই মনে করেন এই সুন্দরমহল বাজারে প্রতিদিন হাট হয় এরকম। আপনার নাম কি? আমার নাম নিখিল মল্লিক। এটা কি 12 মাসই মনে করেন এই আপনার হাটটা হয় প্রত্যেকদিন সকালবেলা? প্রত্যেকদিন সকালে বাজার হয়, আর রবিবার আর বুধবার বিকেলে বাজার হয়। এই যে মনে করেন যে আপনার খুলনা বিভাগের যেসব এলাকায় গের হয়, ওইসব এলাকার মানুষ এখানে আসলে আপনাদের এখান থেকে এনি টাইম মাছ কিনে নিয়ে যেতে পারে। কেউ যদি এখানে আসে, দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে, এখানে কি থাকার ব্যবস্থা আছে? মনে করেন যে কোনো হোটেল নাই, থাকতে হবে হলো ডুমুরিয়া কিংবা খুলনায় থাকতে হবে, সকাল ভোরে চলে আসতে হবে। বানিয়াখালীও থাকার অনেক জায়গা আছে, আচ্ছা আচ্ছা। রাত্রি কাটানোর অনেক জায়গা আছে। কি 300 টাকা বলছে? 100 তাহলে 300 টাকা উনি কি বললো? গ্রাম সহ 300 টাকা। এতে কেমন থাকতে পারে পরিমাণ? 20,000 আছে। বন্ধুরা দেখেন, এই আরেকটা বিষয় ক্লিয়ার হলাম, এই যে ড্রাম সহ উনি দিয়ে দেবে, কোনো গেরে যদি এটা ছাড়ে না, ওই মাছ দেবে, ড্রাম তো কেউ দিবে না। এই আপনাদের হাড়ি কিংবা অন্য একটা ড্রাম নিয়ে আসতে হবে এরকম, যার ভিতরে পানি দিয়ে মনে করেন কত সময় ভালো থাকবে এই অবস্থায়? 2-3 দিনও রাখা যাবে যদি পানি পাল্টানো হয়। প্রতিদিনই পানি পাল্টায় দিতে হবে। আর একদিনের এক পানিতে এলো কত দূর যাবে আপনার ইয়ে? গাড়িতে জার্নি তাহলে মনে করেন যে সকালে পানি দিলেই এলো, সন্ধ্যার আগে পাল্টানো লাগতেছে না? অক্সিজেন ট্যাবলেট। আর যদি নুনা এলাকার পানি না হয়, মিষ্টি পানি হলে তো মিষ্টি যে কোনো পানি, কলের পানি দিলেও মাছ টেকবে, পুকুরের পানি দিতে হবে, পুকুর কিংবা গেরের এইসব পানি। তো ধন্যবাদ ভাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুরাপ্পা। তাহলে আমাদের দর্শকরা আসলে মাছ দেবেন তো আপনারা? ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই, ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। রাশিদুল ইসলাম। এই সব কি হন্যারি? আপনার 1 গ্রাম কত দাম? 1 গ্রাম 1500 টাকা। 1500 টাকা। তো ওই ভাই আছে মানে পরিমাণে কম চাইতে হলো, আর আপনার পরিমাণে বেশি চাইতে হলো 1500। যদি দামাদামি এরকম হয় যে 1000 টাকা হলে দিয়ে দেবেন, এরকমও হবে, তাই তো? বন্ধুরা এখানে দেখেন আপনার মাছ আছে, পোনা আছে, এখানে দর দাম করে আপনি কিনতে হবে। এখানে মাছ পাওয়া যাবে, আপনার আসতে হবে, আসার পরে দরদাম করে আপনার এখান থেকে নিতে হবে। এবং এখানে কিন্তু আপনার সব সিজনেই একই মাছ পাওয়া যায় না, এটা সিজন ভেদে মনে করেন যে আলাদা আলাদা ফাইসে মাছ, পাতাড়ি মাছ যেটারে কুড়াল বলে, তারপরে হচ্ছে আপনার ট্যাংরা, তারপরে অন্য এই যে মাছের পোনাগুলো আপনার পাওয়া যায় আর কি। তো এখন এই যে হন্যিয়া সিজন, এখনও হন্যিয়া পাওয়া যায়। একটা ড্রাম বিক্রি হচ্ছে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, এটা মাছের পরিমাণ অনুযায়ী। তো বন্ধুরা এরকম আবার আপনাদেরকে অন্য একদিন দেখাবো কোনো বাজারে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা আপনাদের ফুল ঠিকানা দিয়ে দিই, এটা হচ্ছে খুলনা বিভাগের মানে খুলনা জেলার, এটা হচ্ছে আপনার আসার জন্য 2টা পথ ইউজ করা যাবে। একটা হচ্ছে ডুমুরিয়া থানা দিয়ে সোজা মনে করেন সুন্দরমহলে মনে করেন আসার জন্য মোটরসাইকেল, এবং আপনি ওখান থেকে ভ্যান, অটো এগুলো পেয়ে যাবেন। আপনি এই বানিয়াখালী পর্যন্ত আসে, তারপরে এখানে আসে, কিংবা সরাসরি আপনি ভাড়া করে নিয়েও চলে আসতে পারবেন। আর এখানে থাকা খাওয়ার সুযোগ ওইভাবে নেই, যদি পরিচিত কেউ থাকে তাহলে ওইভাবে আসবেন, আর না হলে দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা হচ্ছে আপনার আগের দিন এসে আপনার খুলনা শহরের হোটেলে থাকতে পারেন।
কিংবা আপনার ডুমুরিয়া বাজারেও আবাসিক হোটেলের ব্যবস্থা আছে। আর সকাল ভোরে ফজরের পরেই এই হাট শুরু হয়, প্রতিদিনই হাট থাকে। আপনার সেইভাবে প্রস্তুতি নিয়ে এখান থেকে আসতে হবে এবং আপনি হলো দূর দূরান্তের পথে আপনার 2-3 দিনও এখানে মাছ কিছু হয় না, কিন্তু আপনার প্রতিদিনই কিন্তু পানি পাল্টাতে হবে আর কি, এবং পানি পাল্টালে এই মাছগুলো ভালো থাকবে। তো যারা ঘেরের জন্য এরকম হরিণা নিতে চান তারা এখানে দরদাম করে আপনার বিভিন্ন রেটে হলো এই ড্রাম সহ মাছ কিনতে পারেন। এক ড্রামে দেখা গেছে 20,000, 30,000, 50,000 মাছ আছে আর কি। হ্যাঁ, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।